তো বস, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানে হওয়া ঐতিহাসিক ম্যাচটি যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। আজকের ম্যাচে ভারতীয় বোলাররা সবাই দুর্দান্ত বল করে পাকিস্তানের ব্যাটসম্যানগুলোকে ব্যাবিলনের রাস্তা দেখিয়ে দেয়, কিন্তু পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যানগুলো ফাটাফাটি খেলে পাকিস্তানকে একটা সম্মানজনক স্কোরে দাঁড়িয়ে দেয়। খেলাতে সত্যিই বোঝা মুশকিল ছিল যে কোন দল এগিয়ে আছে। তো বস, বাবর আজম, বিরাট কোহলি না রোহিত শর্মা, তোমার মতে সবচেয়ে ভয়ানক খেলোয়াড় কোনটি? অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ দুবাই স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হয় ভারতীয় দল। আর এই ঐতিহাসিক ম্যাচ দেখতে দূর দূরান্ত থেকে দর্শকে ভর্তি হয়ে যায় পুরো স্টেডিয়াম। আজকের ম্যাচে টসে জিতে পাকিস্তান এবং ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। যদিও ভারতীয় টিমে কোনো পরিবর্তন ছিল না, প্রথম দিনকার একই টিম নিয়ে খেলতে আসে দুবাইয়ে। পাকিস্তানকে খুব ভালো সুযোগ করে দিতে ওপেনিং করতে আসে বাবর আজম এবং সঙ্গে ইমামুল হক। প্রথম ওভারে বল করতে আসে আইসিসির সেরা বোলার মোহাম্মদ শামি, কিন্তু শামির আজ বলের লাইন লেন্থ যথেষ্ট খারাপ ছিল, তাই অতিরিক্ত রান দিয়ে বসে অনেকটাই। তাই পাকিস্তানের শুরুটা বেশ ভালোই হয়েছিল। 4 নম্বর ওভারে বল করতে আসে হার্ষিত রানা এবং বাবর আজম দুর্দান্ত একটি 4 মেরে পুরো ভারতীয়দের চুপ করিয়ে দেয়। বাবর আজম ও ইমামুল হক যথেষ্ট সেট হয়ে গিয়েছিল, তাই বল যেন ফুটবল দেখছিল। 6 ওভার শেষে পাকিস্তানের রান দাঁড়ায় 22। এরপর মোহাম্মদ শামি বল করতে আসলে পুরাতন চোটের কারণে পায়ের সমস্যা হচ্ছিল, তাই মোহাম্মদ শামিকে মাঠের বাইরে যেতে হয়। কিন্তু হার্ষিত রানা যথেষ্ট ভালো বল করছিল, রান অনেকটাই কম দিচ্ছিল, কিন্তু ভারতের দরকার ছিল উইকেট, তাই 7 ওভারে নিয়ে আসে হার্দিক পান্ডিয়াকে, তবুও কোনো উইকেট পড়েনি। মোহাম্মদ শামি মাঠের বাইরে যাওয়ায় খুব সমস্যায় পড়েছিল ভারতীয় দল, তাই রোহিত শর্মা স্পিনার হিসেবে আকসার প্যাটেলকে 8 ওভারে নিয়ে আসে উইকেট নেওয়ার জন্য। কিন্তু আজ রোহিতের কোনো প্ল্যানই যেন কাজ করছিল না। আকসার প্যাটেলের প্রথম বলে একটি দুর্দান্ত 4 মেরে বাবর আজম জানিয়ে দিলেন যে আজ বাবর আজম থামবেই না। এটা ভারতীয়দের খুব চিন্তার কারণ হয়ে গিয়েছিল, কারণ কোনো উইকেট পড়ছিল না। এছাড়াও 8 ওভার হয়ে গিয়েছিল এবং পাকিস্তানের 37 রানও বোর্ডে লেগে গিয়েছিল। নবম ওভারে বলে আসে হার্দিক পান্ডিয়া এবং হার্দিক পান্ডিয়ার প্রথম বলেই 4 দিয়ে শুরু করে, কিন্তু হার্দিক পান্ডিয়াও কম ছিল না। পরের বলটি অফ সাইডে করে এবং বাবর আজম স্লিভে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। 1 উইকেট পড়ার পর এবার ব্যাটে আসে সাউথ শাকিল, এসেই শুরু করে 4 দিয়ে। পাওয়ার প্লে শেষ ওভারে বল করতে আসে কুলদীপ ও দ্বিতীয় বলে ইমামুল হক সিঙ্গেল চুরি করতে গেলে আকসার প্যাটেল চিতার স্পিডে এসে উইকেট ভেঙে দেয়। 26 রান করে ইমামুলকে ফিরতে হয় প্যাভিলিয়নে। 10 ওভারে পাকিস্তানের ওপেনিং জুটিকে আউট করে দিয়েছিল ভারতীয় দল ও পুরো মাঠ তখন ইন্ডিয়া ইন্ডিয়া বলে চিৎকার করছিল। কিন্তু ব্যাটে আসে পাকিস্তানের বিখ্যাত খেলোয়াড় রিজওয়ান। পাকিস্তানের 2 উইকেট পড়ে যাওয়ায় পাকিস্তান টিম অনেকটা নড়াবড়া হয়ে গিয়েছিল এবং খেলা ঘুরে গিয়েছিল ভারতীয়দের দিকেই। রানের গতিতে সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছিল পাকিস্তানের দল ও ভারতীয় বোলাররা দুর্দান্ত বল করতেও থাকে। দেখতে দেখতে 20 ওভার পার হয়ে যায়, কিন্তু রান মাত্র হয়েছিল 79, 2 উইকেট হারিয়ে। এখান থেকে বোঝা যাচ্ছে যে পাকিস্তান দল কতটা চাপে ছিল। কিন্তু ম্যাচ এখনও বাকি ছিল। মোহাম্মদ রিজওয়ান ও শাকিল দুজনেই ম্যাচ পাল্টায়, অনেক লম্বা একটা 100 রানের পার্টনারশিপ দেয়। শাকিল নিজের অর্ধশত রান সম্পূর্ণও করে। এই দুজনকে আউট করা ভারতের পক্ষে খুব মুশকিল হচ্ছিল, কারণ রান অলরেডি 150 হয়ে গিয়েছিল, ওভারও 34 হয়ে গিয়েছিল। চিন্তা ভাবনার পর রোহিত শর্মা বলে আনে আকসার প্যাটেলকে এবং আকসার প্যাটেল তার ওভারে রিজওয়ানকে বোল্ড আউট করে দেয়। রিজওয়ান আউট হওয়ার পর ব্যাট করতে আসে সলমান আগা, কিন্তু এবার ম্যাচ ঘুরে গিয়েছিল। পরের ওভারে হার্দিক পান্ডিয়া বলে এসে শাকিলকে আউট করে দেয় ও ক্যাচ ধরে আকসার প্যাটেল। শাকিল 86 বলে 62 রান করে ব্যাবিলনে ফিরে যায়। এরপর আকসার প্যাটেল তৈয়ব তাহিরকে আউট করে পাকিস্তানের অর্ধেক টিমকে ব্যাবিলনে ফিরিয়ে দেয়। 165 রানে 5 উইকেট পড়ে যায় পাকিস্তানের। এমন মনে হচ্ছিল যে পাকিস্তান 200 রানও করতে পারবে না। এরপর ব্যাটে আসে শাহিন শাহ আফ্রিদি এবং কুলদীপের প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে মাঠের বাইরে যেতে হয় এবং এরপর ব্যাটে আসে হারিস রফ ও খুশদিল পাকিস্তানের দলকে বেশ ভালোই আগিয়ে নিয়ে যাচ্ছিল। খুশদিল 38 বলে 38 রান করে লাস্ট ওভারে আউট হয়ে যায় এবং পাকিস্তানের দল 49 ওভারে 4 বলে 242 রানের লক্ষ্যমাত্রা দাঁড় করায় ভারতের সামনে।